একটা গোত্র ছিল জুরহুম গোত্র। এই জুরহুম গোত্র যারা মক্কায় থাকতো, কিন্তু মক্কা থেকে তারা ত্যাগ করলো, মক্কা থেকে চলে গেল। এ চলে যাওয়ার সময় তারা ওই কূপটাকে, ওই জমজম কূপটাকে তারা পাথর দিয়া আটকাই রাখলেন, চাপা দিয়ে গেলেন, গোপন করে গেলেন, ঢেকে দিলেন। তারপরে কূপের পানিটা আর বের হলো না, পানি বন্ধ হয়ে গেল। দীর্ঘ বছর ধরে চলমান থাকলো, কিন্তু দেখা গেল যুগ যুগ ধরে পানিটা বন্ধ হয়ে থাকলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাই দিলেন যে তুমি অমুক জায়গায় একটা কূপ আছে, ওই কূপের নাম হচ্ছে জমজম কূপ, এটা তুমি তালাশ করো। স্বপ্নের ভিতরে দেখলেন অমুক জায়গায় পাথর দিয়ে চাপা পড়ে আছে। হযরত আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তার একটা সন্তান ছিল হারিস নামের একটি সন্তান। হারিস নামের সন্তানকে নিয়ে আব্দুল মুত্তালিব তিনি গেলেন ওই কূপের তালাশ করতে। স্বপ্নে দেখছেন যমুক জায়গায় কি কূপ আছে, সেখানে পাথর দিয়ে চাপা পড়ে আছে। তারপরে হারিসকে নিয়ে তারপর কূপ তালাশ করলেন। তালাশ করতে করতে দেখলেন আসলে সত্যিকারই ওখানে একটা কূপ আছে। ওখান থেকে ওই পাথরটা সরাইয়ে দিলেন। পাথর সরানোর পরে ওখান থেকে জমজম কূপের পানি বের হওয়া শুরু করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছিল জমজম কূপের পানি। আবার পুনরায় চালু করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু এই দায়িত্বটা ছিল আব্দুল মুত্তালিবের, কিন্তু কোরাইশরা এটা বিরোধিতা করা শুরু করলো। কোরাইশরা এটা চায় নাই, তারা এটা খনন করতে চেয়েছিল, কিন্তু আব্দুল মুত্তালিবকে এই দায়িত্বটা দিবে না। আব্দুল মুত্তালিব ছিলেন সর্দার, মক্কার কাবার সর্দার ছিলেন, নেতা ছিলেন আব্দুল মুত্তালিব। কিন্তু মক্কার কোরাইশরা তাকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে দিতেছিল না। কিন্তু এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানত করলেন আব্দুল মুত্তালিব যে আমার যদি 10টি সন্তান আল্লাহ পাক দান করেন, এই 10টি সন্তানের ভিতর থেকে আমি একটি সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মানত করেছে 10 জন সন্তান হলে একটি সন্তান তিনি আল্লাহর রাস্তায় কি করবেন, কোরবানি করে দিবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি সন্তান দান করলেন। এই 10টি সন্তানের ভিতরে সবচেয়ে প্রিয় সন্তান, সবচেয়ে পছন্দের সন্তানের ভিতরে নম্র, ভদ্র, চেহারা সুন্দর এমন একটি সন্তান হলেন, তার নাম হলো আব্দুল্লাহ। তিনি দেখতে অত্যন্ত